হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুজ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো কটা বাজে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এই ধরো 5টা সাড়ে 5টা, তখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রেডি হয়ে বেরিয়ে বাড়ির সামনে চলে এসেছিলো অটো ধরে আমরা গেছিলাম চৌরাস্তার এখানে দেখো বাস চলে এসছে। ও দাঁড়াও, তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে বকখালিতে। তো আমাদের জানো তো কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে। দেন আমরাও পরের দিন এখানে বেরিয়ে পড়েছি। আর কার কার গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানিও। আর এখানেও সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরাও চলে এসেছি ওই বকখালিতে। আর এখানে জানো তো আমার শরীরটা না ভীষণ অসুস্থ হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক আমরা চলে এসেছি এখানে। আর এটা হচ্ছে দেখো ওই যে বকখালির যে পিকনিক স্পটগুলো আছে না, ওইখানে। তো যাই হোক এখানে আমরা একটু খেয়ে দিয়ে নিলাম ওই পাউরুটি, কলা, ডিম সিদ্ধ। তারপরে আমরা রুম বুক করে এখানে জামা প্যান্ট পরে বেরিয়ে এসেছিলাম সি বিচে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছিল। আর সত্যি বলতে অনেক অনেক মজা করেছি আমরা। তোমরাও দেখো ভিউটা কি সুন্দর লাগছে। আমার তো খুব মজা হচ্ছিল জানো তো। আর আমার বোনও তাই, আমরা দুজন মিলে দৌড়াচ্ছি। আর আমার মা আর মামিকে দেখো এখানে কি বাজেভাবে দৌড়াচ্ছে, আমার মামি হাসি পাচ্ছিল। দেন এখানে আমরা সবাই মিলে দৌড়ে দৌড়ে ভিডিও করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো না আমার মাকে জানো তো আমি ডেকে মাকে বলছি, মা ঘোরাই চলো তোমায়, বলে ঘুরিয়ে জানো তো ফেলে দিয়েছে আর মাও পড়ে গেছে। তো যাই হোক এখানে আমাদের দেখো স্নান করে নিয়েছিলাম ফোনটা রেখে। তারপরে এখানে চলে এসেছি একটু ঢেউটা দেখাতে তোমাদের। ভালোই মোটামুটি ঢেউ দিচ্ছিল, খুব বেশিও দিচ্ছিল না। আর আমাদের এখানে স্নান হয়ে গেছে। এবার আমরা হোটেলের দিকে চলে এসেছি। দিয়ে পায়ে তো বালি ঠালির দিয়ে অবস্থা খারাপ, ধুয়ে আমরা চলে গেছিলাম রেডি হয়ে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের দিকেই আসছিলাম, কারণ একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে আমরা আবার বিকালের দিকে বেরাবো। তো সেই কারণেই আমরা চলে এসেছি হোটেলে। আর এইখানে হচ্ছে বিকালে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। ভিউটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু বিশ্বাস করো এতটাই অন্ধকার তোমরা দেখতে পাবে না। আর এইখানে আমার মামা বলছে, এই দেখ কাঁকড়া, লাল কাঁকড়া। ও বাবা দেখবো কি, ও তো ঢুকেই যাচ্ছে। তারপর এখানে ওরা মাছ ধরছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপর এখানে আমরা হেঁটে হেঁটে ওই যে মার্কেটগুলো আছে না এখানে, ওই ধরো যে মাছগুলো নিয়ে বসছে, তারপরে আইসক্রিম অনেক স্টলও বসেছিল। তো এখান থেকে আমার বাবা বলল চল যাই একটু কাঁকড়া খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো, বলে আমরাও এখানে এসেছিলাম। একটুখানি চা খেয়ে নিলাম তার আগে, কারণ সন্ধে হলেই আমার চায়ের টানটা ভরবেই। কে কে এরকম চা প্রেমী একটু জানিও। তারপর দেখো কাঁকড়াগুলো পুরো বড় বড় জানো তো। আমার তো কাঁকড়া ভীষণ ভয় লাগে, কিন্তু ফেভারিট, আমার খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরাও জানিও। দেন তারপরে এইখানে আমরা রান্না করিয়ে নিচ্ছি। আর এখানে রান্না ফান্না হয়ে গেছে, দিয়েও দিয়েছে আমাদেরকে। খেতে জাস্ট মারাত্মক হয়েছিল, বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে এখানে বাড়ির জন্য সবার জন্য কিছু কেনাকাটা করার জন্য এখানে ঢুকেছিলাম দোকানটাতে। তো আমরা টুকটাক কিছু কিনেওছি, তোমাদেরকে দেখাবো রুমে গিয়ে, আমি তোমাদেরকে সবটাই দেখাবো। তো যাই হোক কেনাকাটা করে কিছু খাওয়া দাওয়া আবার করে নিয়েছি, চপটপ এখানে নিয়ে নেওয়া হয়েছিল রুমে গিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখো জায়গাটা ভীষণ সুন্দর, তাই না? আমি তো গিয়ে আর বেরাতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। দেন তারপরে আমরা এই মাছ বাজারে চলে এসেছিলাম। আমরা দেখে মাছ ফাছ চলে আসছিলাম, আমি আর বোন গল্প করতে করতে রুমের দিকে। আর এখানে কালকের যে আমরা ভোরে ঘুরতে বেরাবো সেই ভিডিওটা আমি এখানে দিতে পারবো না, তাই আসছে নেক্সট ভিডিওতে। আর তোমরা জিনিসগুলো দেখো কেমন হয়েছে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।